প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতকে এড়িয়ে চীন, বাংলাদেশ, পাকিস্তানের নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশকে কোন পথে নিয়ে যাবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আর নতুন করে আলাপের কিছু নেই যে গত এক বছর যাবৎ আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী, সবচেয়ে যৌক্তিক প্রতিবেশী ভারত। সেই ভারতের সাথে আমাদের সম্পর্কটা কোন জায়গায় কত তলানিতে নেমে গেছে সেটি আর বলবার অপেক্ষা রাখে না। কূটনৈতিক সম্পর্কের নানা জায়গায় আঘাত এনেছে। দুদেশের মধ্যে ভিসা সম্পর্ক, একটি দেশের সাথে আরেকটি দেশের সবচেয়ে বড় সম্পর্কের জায়গাটি যেটি গণ্য করা হয় সেটি হচ্ছে ভিসা সম্পর্ক। সেই ভিসা সম্পর্ক এক প্রকার আমাদের সাথে ভারতের বন্ধ। শুধুমাত্র চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থী ভিসাটি কোনো রকমের নামমাত্র চালু আছে। তারপরেও চিকিৎসা ভিসার আবেদন করেও যথাযথভাবে ভিসা বাংলাদেশিরা পায় না। এই হচ্ছে সম্পর্ক। এরই মধ্যে ভারত আমাদের আরও নানান সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে, স্থলপথে আমরা যে পণ্যগুলো রপ্তানি করতাম সেগুলো বন্ধ করে দিয়েছে। এগুলো কেন করেছে? আজ থেকে এক বছর আগে যে সরকারটি ছিল আওয়ামী লীগ সরকার, সেই সময় কেন করেনি? সেই সময় আওয়ামী লীগ সরকারটি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এমনভাবে চলতো, কাউকে শত্রু গণ্য করতো না। চীনও বন্ধু, ভারতও বন্ধু, এমনকি চির বৈরী যে দেশটির সাথে আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি, পাকিস্তানের সাথেও সাংঘর্ষিক অবস্থায় যায়নি। একটা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কে ছিল। পাকিস্তানের হাই কমিশন বাংলাদেশে আছে, বাংলাদেশের হাই কমিশন পাকিস্তানে আছে, অর্থাৎ সম্পর্ক নেই এটি তো কেউ বলতে পারবে না। কিন্তু আজকে গত এক বছরে বাংলাদেশ যেন গায়ে পড়ে পৃথিবীর ব্লকে ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। ভারতের সাথে সম্পর্ক খারাপ করেছে, সম্প্রতি যুক্তরাজ্যের সাথে সম্পর্ক খারাপ করেছে। যুক্তরাজ্যের এক এমপি এক সাবেক মন্ত্রীর সাথে সংঘাতে জড়িয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে বাংলাদেশের তো বহুমাত্রিক বিপদ হতে পারে। এমনকি পাকিস্তানও যদি ভারতের সাথে মিলিয়ে না চলে, পাকিস্তানেরও বিপদ হতে পারে। সেই জায়গায় এমন যখন প্রেক্ষাপট এবং আরও উদ্বেগের বিষয়, আমাদের এই অঞ্চল বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটা সংকটের মধ্যে। ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ত্রিদেশীয় যুদ্ধে লিপ্ত। ঠিক এই যুদ্ধে লিপ্ত যখন, নানা রকম বৈশ্বিক সংকট যখন, তখন বাংলাদেশ আরেকটি নতুন জোটে, নতুন একটি প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বাংলাদেশ নিজেদের জন্য আর এক বিপদ ডেকে আনলো। প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠকে বসলো চীন, পাকিস্তান, বাংলাদেশ। এটিকে ভারত খুব স্বাভাবিকভাবে দেখছে না। জানা গিয়েছে ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্য, জল সম্পদ সহ নানা খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট করেছে চীন। ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে গত বৃহস্পতিবার এই জোটের প্রথম আলোচনা হয়। যোগ দেন তিন দেশের বিদেশ সচিব। গত শুক্রবার এ নিয়ে বেজিং ও ইসলামাবাদ যৌথভাবে বিবৃতি দেয়। যদিও বাংলাদেশের এ ধরনের কোনো বিবৃতি এখনো পর্যন্ত চোখে পড়েনি। সেই বিবৃতিতে জানানো হয়েছে চীন, পাকিস্তান ও বাংলাদেশ একাধিক ক্ষেত্রে ত্রিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে। এই জোট কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয়। এছাড়া সূত্রের খবর, তিন দেশের বৈঠকের ফাঁকে চীনের উপবিদেশ মন্ত্রী সান ওয়েইডং আলাদাভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বিদেশ সচিব অর্থাৎ ভারপ্রাপ্ত যে বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিকী ও পাকিস্তানের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন। শুক্রবার আলাদা করে একটি বিবৃতি দেয় চীনের বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান উভয়ে চীনের ভালো প্রতিবেশী ও বন্ধু। তাই চীন, পাকিস্তান এবং বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় তিনটি দেশের মানুষের সাধারণ স্বার্থে বিশেষ গুরুত্বপূর্ণ। এই ত্রিপাক্ষিক সম্পর্ক তিন দেশের মানুষের জন্যই শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে আসবে।
আগামী দিনে এই আলোচনা আরো বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া হবে। আর তিন দেশের এই আঁতাতেই এক প্রকার উদ্বিগ্ন দিল্লি। গত মার্চে চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে তিনি বলেন, ভারতের পূর্ব প্রান্তের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, ওই বিরাট অঞ্চল কিন্তু পাহাড় আর স্থলভাগে ঘেরা। সমুদ্রপথে যোগাযোগ করার উপায়ও নেই তাদের। বাংলাদেশই হলো সমুদ্রপথের রাজা, তাই ওই এলাকায় চীনা অর্থনীতির বিস্তার ঘটতেই পারে। এই মন্তব্যের ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট যে ভারতের 7 রাজ্য বা 7 সিস্টার্সকে ভেঙে ফেলতে চায় বাংলাদেশ। এই একই ইচ্ছা চীনের, যদিও সেই চৈনিক চাল বারবার ব্যর্থ হয়েছে। অন্যদিকে পাকিস্তানও এখন নতুন বাংলাদেশকে কাছে টানতে মরিয়া, যাতে ঢাকার সঙ্গে হাত মিলিয়ে ভারত বিরোধী শক্তিগুলোকে আরো তাতিয়ে দেওয়া যায়। এটি হচ্ছে সংবাদ মাধ্যমের খবর। এখন ঘটনা হচ্ছে যে ভারতের এক পাশে পূর্ব পাশে বাংলাদেশ, পশ্চিম পাশে পাকিস্তান। চীন বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে খেলতে চাইছে। আর এক বড় খেলোয়াড় পাকিস্তান বাংলাদেশের সাথে এক প্রকার প্রতিপক্ষ। পাকিস্তানের সাথে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে একটি স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসীন তারা সেই গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধ চায়নি, তারাই এখন এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় আসীন। আর এই সুযোগটাকেই পাকিস্তান কাজে লাগাতে চাইছে। পাকিস্তান বরাবরই ভারতের সাথে একটা বৈরী সম্পর্ক রেখে চলে। এখন আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তানের লেজ কাটা, বাংলাদেশের লেজটিও সুযোগ পেয়ে পাকিস্তান কাটতে চাইছে। এর সাথে যোগ দিয়েছে চীন। এবং এই যে যোগ দেওয়া চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিদেশীয় যদি একটি প্ল্যাটফর্ম হয়, আনুষ্ঠানিক হোক আর অনানুষ্ঠানিকই হোক না কেন, ভারত এটিকে কোনোভাবেই ভালোভাবে দেখবে না। কারণ মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ভারত শুধুমাত্র এই অঞ্চলেরই একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র নয়। ভারত এই মুহূর্তে পৃথিবীরই গুরুত্বপূর্ণ রাষ্ট্র। পৃথিবীর অর্থনীতির 5ম বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে ভারত। সামরিক শক্তিতে আপনারা জানেন, এগুলো বারবার আমরা বলি, বিভিন্ন ভিডিওতে আলাপ প্রসঙ্গে বলি। সেই ভারত পাকিস্তানকে যদি ধরতে চায়, বাংলাদেশকে যদি মারতে চায়, বাংলাদেশকে ঠেকানোর কিন্তু কোনো কায়দা নেই, কোনো উপায় নেই। পাকিস্তান বাংলাদেশকে এসে পাকিস্তানের কি হবে সেটা পাকিস্তানের বিষয়। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে বলতে চাই যে সারা পৃথিবীর সাথে একটা স্বাভাবিক সম্পর্ক রাখা উচিত। অতীতে যেমনটা দেখেছি আমরা, বিশেষ করে বিগত সরকারের আমলে, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা বা বৈরিতা নয়। আমাদের পররাষ্ট্র নীতির যে মূল মন্ত্র, সেটির আলোকেই চীনের সাথে দেদারসে ব্যবসা বাণিজ্য হয়েছে। চীন আমাদের বাণিজ্যিক অংশীদার, সবচেয়ে বড় অংশীদার। আমরা চীন থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করি। কই, ভারত তো গোস্বা করেনি। ভারত থেকে আমরা 2য় বৃহত্তম আমদানি করি। ভারত এতে তো রাগ করেনি। সম্পর্কটা কনভিন্স করে রাখতে হয়। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে এমন একটি সরকার বসে আছে যে কনভিন্সের ধারে পাশে থাকে না, যার দরুন আমাদের কি ক্ষতি হতে পারে, আমাদের বহুমাত্রিক ক্ষতি হতে পারে। আমি বেশি দূরে যাব না, অনেক আলাপ করি এগুলো নিয়ে। এক পানি দিয়ে যদি আমাদের ভারত মারে, তাহলেই আমাদের কিন্তু অবস্থা খারাপ। এই যে পাকিস্তানে সিন্ধুর জল বন্টন চুক্তি আছে একটা, সেই জল বন্টন চুক্তি স্থগিত করেছে। এতে কিন্তু পাকিস্তানের থরকম্প অবস্থা। এটি যদি 1 বছর স্থগিত থাকে, তাহলে পাকিস্তানের একটা বিশাল অঞ্চল মরুকরণের দিকে যাবে। ঠিক তেমনি আমাদের পানি সম্পদ নিয়ে যদি ভারত কোনো অ্যাটেম্প নেয়, আমরাও কিন্তু মরুকরণের দিকে যাব। এই যে বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি যে আমাদের একটি 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি ছিল বা এই মুহূর্তে পর্যন্ত আছে। 2026 সালে এটি শেষ হয়ে যাচ্ছে। 96 সালে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে চুক্তি করেছিল। এই চুক্তির সময় এসে গেছে। এই চুক্তি নিয়ে কিন্তু দু দেশের মধ্যে কদিন আগে শোনা গিয়েছিল যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু সেই আলাপ আলোচনা বন্ধ। ভারত বাংলাদেশের সাথে এই চুক্তি করবে না। ভারত বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেবে না। ভারত বাংলাদেশের মানুষকে পণ্য সেবা দেবে না। কোথায় যাবেন?
মহাবিপদ। আমরা একটা বিপদের মধ্য দিয়েই যাচ্ছি। আজকে নতুন করে চীন, পাকিস্তান, বাংলাদেশ যদি নতুন প্ল্যাটফর্ম গঠন করে, ভারত কিন্তু এটাকে ভালোভাবে দেখবে না এবং ছেড়েও দেবে না। বাংলাদেশ ক্রমেই যেন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা ভয়ঙ্কর বিপদের দিকে ঢুকছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে বাংলাদেশে কি কোনো সরকার তো নেই। আমি তো বলেই যে সরকার আসলে নেই, অনেক কাজই কর্মে বোঝা যায় না। এই মুহূর্তে কি বাংলাদেশের পররাষ্ট্র নীতি আছে? এটিও কিন্তু বোঝা যায় না যে পররাষ্ট্র নীতি আসলে আছে কিনা। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা একটা ভয়ঙ্কর উল্টো পথে হাঁটছি। এই উল্টো পথে হাঁটা বন্ধ করতে হবে, বাংলাদেশের মানুষকে বাঁচানোর সাথেই বন্ধ করতে হবে। আজকে চীন, পাকিস্তান, বাংলাদেশের এই নতুন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ বিশেষ করে পাকিস্তানের ফাঁদে পা দেওয়া উচিত হবে না, চীনের ফাঁদে পা দেওয়া উচিত হবে না। ভারতকে আমাদের আস্থায় নিয়ে যদি কিছু করতে হয়, ওদের সাথে সম্পর্ক রাখতেও হয় চীন পাকিস্তানের সাথে, সেটি ভারতকে আস্থায় নিয়ে এগোতে হবে, নইলে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।